স্বাগত জানাচ্ছি ঢাকার রাজধানী গুলিস্তান থেকে। অনেকেই মজা করে এই জায়গাটাকে ঢাকার রাজধানী বলে। কারণ হচ্ছে অনেক কিছুই কারণ হতে পারে। এখানে চুরি ছিনতাই অনেক কিছু হয়ে থাকে, এখানে সব কিছু পাওয়া যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে মজা করে ঢাকার রাজধানী বললেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ সড়কগুলোর সাথে সংযুক্ত করা হয়েছে। মানে এই গুলিস্তান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আমি যদি এদিকটা দেখাই, এদিকটা হচ্ছে বাইতুল মোকাররম, এদিক দিয়ে হয়ে আপনি পল্টন হয়ে আপনার হচ্ছে গাজীপুর যেতে পারবেন, উত্তরা যেতে পারবেন, বাংলা মোটর যেতে পারবেন, সব জায়গায়। এদিক দিয়ে আপনার পুরান ঢাকা যাওয়া যায়, এদিক দিয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটি যাওয়া যায়, এদিকে হচ্ছে আমাদের মেয়র হানি ফ্লাইওভার। এদিক দিয়ে আপনি ঢাকা থেকে বের হয়ে চট্টগ্রামের রাস্তায় যেতে পারবেন, কুমিল্লা যেতে পারবেন, আমাদের কিশোরগঞ্জ যাওয়া যায়, এদিকে আবার কমলাপুর যাওয়া যায়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং এই গুলিস্তানের নামটা আসলে এই গুলিস্তান শপিং মল থেকেই হয়েছিল। এই গুলিস্তান শপিং মলটা একসময় সিনেমা হল ছিল। যতটুকু জানি এই গুলিস্তান শপিং মলটা একটা সিনেমা হল ছিল প্রথমে। আর এই সিনেমা হলটা প্রতিষ্ঠিত করেছিল এক সময় মানে পাকিস্তানের এক ব্যবসায়ী, যিনি কলকাতায় ব্যবসা করতেন। আমরা এই গুলিস্তান শপিং মল অর্থাৎ সিনেমা হলের সামনে যাওয়ার চেষ্টা করি। প্রচুর ভিড় দেখেন। আসলে এই জায়গাটা দেখলে মনে হয় যে আসলে এই জায়গাটা কখনোই বিগিনার্সদের জন্য না, খুব প্রো লেভেলের। বিগিনার্সদের কথা যেহেতু আসছে, আমি একটু মজার কথা বলি। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম মানে ভীষণ ভয় লাগতো। এখানে অনেক যে বললাম না, ছিনতাই হয়, অনেক সময় মোবাইল নিয়ে যায়, অনেক ধরনের প্রতারণা করা হয়। তো ছোটোবেলায় যখন আমরা এখানে আসতাম ভীষণ ভয় পাইতাম। এবং এখানকার এই জায়গাটা থেকে এটা হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়াম তো এই জায়গাটায় ছোটোবেলায় যখন আসতাম বা এদিক দিয়ে যখন যাওয়া আসা করতাম একটু ভয় লাগতো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা মজার ঘটনা আছে। আমি যদি দেখাইতে চাই, ঠিক ওই জায়গাটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে পারফেক্ট এক জায়গা। এবং ওখানে আমার পরিচিত প্রচুর ব্যবসায়ী আছেন। আমি আসলে ওই জায়গায় যাব না, কারণ ওই জায়গায় গেলে আসলে ওনারা একটু ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দেবে। আমি চাচ্ছি না আসলে ওই জায়গায় গিয়ে আমি তাদের সময়টা নষ্ট করি। জায়গা আমি একটু রাস্তা পার হই। মজার যে ঘটনাটা সেটা হচ্ছে আমি এখানে মাঝে মাঝে তো ঢাকায় আসা হতো, আব্বার সাথে ঘুরতাম। তো এখান থেকে এক হকারের কাছ থেকে আমাকে এক প্যান্ট কিনে দেওয়া হয়েছিল। ওই প্যান্টটা আমার কোমরের সাথে ঠিকঠাকই মেপে দিছিল। কিন্তু আমি বাসায় গিয়ে দেখি কোমর থেকে আমার অন্তত 6 আঙ্গুল বেশি বড়। মানে এমন টেকনিক্যালি সে মেপে দিছে, আমার বাবাকে বুঝাই দিছে যে আমার কোমরের সাথে অ্যাডজাস্ট করছে। কিন্তু বাসায় গিয়ে দেখি, ভাই একটু জায়গা দেন যাই। কত কষ্ট করতে হয় দেখেন। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে এখানে ঠিকঠাক মেপে দিছিল আমার কোমর। পরে আমার বাসায় গিয়ে দেখি যে আমার কোমর লাগে না, আমার কোমর থেকে প্যান্ট আরও অন্তত 6 আঙ্গুল বেশি, অর্থাৎ 3 ইঞ্চির মতো বেশি। তো ওইটাকে আসলে শখ করে কিনা প্যান্ট, 300 না 350 টাকাতে কিনছিলাম। তো শখ করে কিনা প্যান্টটা আসলে 300 টাকা তো অনেক টাকা ছিল, এই জন্য আসলে ফেলতে পারি না, এটাকে অ্যাডজাস্ট করে পড়তে হয়েছিল। যাই হোক, কী অবস্থা ছোটো ভাই? মন খারাপ? ব্যবসা ভালো না? হ্যাঁ, এখন তো রোজার সময়, ব্যবসা তো ভালোর কথা। হ্যাঁ, কাস্টমার নয় না? ব্যবসা কাদের ভালো? সবারই খারাপ। জুতা যারা বিক্রি করতেছে তাদেরই খারাপ। আচ্ছা, এখানে আমার অনেক বিজনেসম্যান, আমার এলাকার প্রচুর মানুষ আছে পরিচিত, এই জন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, আমি একটু যাওয়ার চেষ্টা করি। কী অবস্থা ব্রো? আসলে আমি একটু দেখতে আসলাম আর কি। যাই হোক, এই গুলিস্তান আসলে অনেক স্মৃতিবহ একটা জায়গা। আমি একটু যাই দেখি ওইদিকে। ও বাবা, টাকার বাজার, কত বাজারই দেখা যায়, টাকার বাজার কিন্তু আমরা অনেকে দেখি না। এই গুলিস্তান আসলে এই টাকার বাজারটা দেখা যায়, মানে টাকার মার্কেট আর কি। তো টাকার মার্কেট দেখি আমরা, যদিও ব্যবসা ভালো না, ব্যবসা খারাপ। কারণ হচ্ছে এবার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, শেখ মুজিবের ছবিকে ইস্যু করে এবার টাকা ছাপাচ্ছে না। তো আসলে
আপনি সব বিদেশি ডলার বেচেন, বাংলাদেশি টাকা বেচেন না? এবার বন্ধ। ও জি ভাই, এবার তো ছাপাচ্ছে না, আর ছাপাইলে তো অবশ্যই দিবে আপনাদেরকে। এগুলো কি আগে কিনছিলেন মুরব্বী? এবার তো কিনতে পারেন না টাকা, এবার তো অনেক টাকা পাচ্ছি। ও ব্যবসা ভালো না, মন্দ, তাই না? বেলা কটা বাজে 500 টাকা নোটিশ মিল করলাম, হবে 0 টাকা কিনতে সকাল তো নেই। যাও, ব্যবসার জন্য ভালো হয়। সবাই শখ করে আসলে নতুন টাকা কিনতে আসে, কিন্তু এবার গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিছে। কারণ হচ্ছে এটা তো আপনারা বলবেন, আপনারা ব্যবসায়ীর আন্দোলন করবেন। জি, এটা মুসলিম কাণ্ড। জি, সবাই রোজা আছে কম বেশি, হ্যাঁ। ভাবে খাইতে হবে আছে, এটার লেগে কোনো কিছু কর না কেন? না, ওখানে গেলে তো ঝামেলা, ওখানে গেলে তো ঝামেলা করবে না, ঝামেলা কেন? এটা বেচা কিনা হয়, এটা আপনার জানার না। ওইটা বিজনেস যদি আপনিও করতেন, আপনার ভিডিও করলে আপনি খেপে যাবেন, বুঝেন নাই? এটা তো মনে করে এটা করলে ওই দোকানদার, হ্যাঁ, অবশ্যই খারাপ। এটা ওই তো বুঝতেছে না, কিন্তু মানুষের রোজের এত ক্ষতি। এটা আপনারা সবাই দল বান্ধা যদি বলেন তাহলে হইতে পারে আর কি ব্যাপারটা। আমি তো একলা মানুষ। যাই হোক, রোজার দিন এখানে বিভিন্ন খাবার টাবার বিক্রি হচ্ছে, ডিম পুডিং। জি ভাই, হ্যাঁ ভালো আছে ভাই। ইউটিউব দেখেন না? ব্যবসা নাকি খারাপ ভাই? এখন বেচা কিনা কম, অনেক ঘটনা কি? এই আজকে আপনার 15-20 টাকা পর হালকা পাতলা হয়, আর ফুটপাত তো ভাই গরিবের মার্কেট, হ্যাঁ, বড় লোকের না, গরিব মানুষ কিনা করা করে কোনো রকম চলি। আচ্ছা। মানুষ তো ভাই আমরা 20 টাকা কামাই লাই ভাই, না, মানুষ এটা তো দূর থেকে মনে করে। আমরা লাখ লাখ টাকা কামাই লাই, কিন্তু আমরা 500 টাকা কামাইলে কষ্ট হয়ে যায় ভাই। হ্যাঁ। যাই হোক ভাই, দোয়া করি ভালো ব্যবসা হোক, ঈদটির জন্য ভালো কাটে আর কি। দেশের বাড়ি কো ভাই? দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ, আমার কিশোরগঞ্জ বাড়ি। গোপালগঞ্জের লোক, ও পাওয়ারফুল লোক ভাই। না, ভয়ের কিছু নেই ভাই। ভয় তো হচ্ছে তাদের জন্য যারা অন্যায় করছে, বুঝলেন নাই? হ্যাঁ, না, ভয় তো সাধারণ মানুষের কোনো ভয় নাই। আপনি সৎ হইলে, আপনি এর থেকে নিচু লেভেলের হইলেও আপনার সাহস থাকবে, আপনার ভয় থাকবে না, বুঝলেন? আপনার পাওয়ার থাকবে। বিল্ডিংটা খুব বাজে অবস্থা, তাই না? অথচ এই বিল্ডিংটাই যখন নির্মাণ করা হয়েছিল তখনকার সময় সবচাইতে আধুনিক একটা বিল্ডিং ছিল। ওটা এসি ছিল, মানে শীতাতপ নিয়ন্ত্রিত একটা বিল্ডিং ছিল। এবং এই বিল্ডিংটা নির্মাণ করছিল পাকিস্তানের এক ব্যবসায়ী, আমি একটু আগে বলেছিলাম, দোসানি নামের এক ব্যবসায়ী 1957 সালে এটা নির্মাণ করছিল। তো এক সময় আসলে সিনেমা হল নির্মাণ করছিল, পরে আস্তে আস্তে সেটা আপনার শপিং মল হয়ে গেল আর কি। এটা যে বাজে অবস্থা, এই বাজে অবস্থাটা আসলে এখন হয়েছে, কিন্তু আগে যখন নির্মাণ করা হয়েছিল সবচাইতে আধুনিক এবং বেস্ট একটা ভবন ছিল। আমি এই দোসানির সিনেমা হল শপিং মলের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।